এর পারে টং দিয়ে এই যে অনেক উঁচু করে ঘর, এই ঘরে আসলে কে থাকেন, কারা থাকেন, কেন থাকেন, আমরা একটু জানবো। আছেন ভাই? রাজধানীর বুড়িগঙ্গা নদীর বাবুবাজার ব্রিজের তলায় ও আশেপাশে দেখা যায় এমন অসংখ্য ছোট ছোট বাঁশের টং। উজানে পানি বাড়লে যেন তলিয়ে না যায়, তাই একে করা হয়েছে ২-৩ তলা পর্যন্ত। জীবনের ঝুঁকি নিয়েই এখানে আশ্রয় খোঁজেন অনেক মানুষ। মাঝিরা খুব কম টাকায় থাকার জন্য বেছে নিয়েছেন এই ঝুঁকিপূর্ণ ঘর। কবুতরের খোপের মতো এমন ৩ তলা একটি টঙে আশ্রয় নেন ১২ জন পর্যন্ত, অর্থাৎ একটি খোপে থাকেন ২ জন করে। গড়টার মধ্যে মনে করেন ২ জন থাকি। এই বৃষ্টিপাত লইলে মনে করেন এটা আই আর নাইলে নৌকায় ঘুমাই। টাকাতে কষ্ট হয় চলতে আর কি। মনে করেন যে আমার গাড়ে নৌকা ভাড়া দিয়া ৩০০ টাকা তেমন লাগে। এরপরে নিজেকে খাওয়ান যায় ৩০০। এরপরে মনে করেন এই সংসারের টেয়া যদি কিছু হয় তাহলে আনতে দিই, আর দেশে আবার গৃষ্টি করি, এই মিলিয়ে দিলে আর কিছু নেই। কষ্ট তো আমাকে হয়, মনে করেন অনেক কষ্ট হইলো, কি করবো, পেটের দায়ে কাজ করতে হয়। দিনভর নৌকা টেনে আয় ৩০০ থেকে ৫০০ টাকা। পরিবার নিয়ে ভাড়া বাসা করে থাকার সামর্থ্য নেই, হয় না মেসে থাকার টাকাও। তাই বাধ্য হয়েই এখানে আশ্রয় নেন মোহাম্মদ হোসেনের মতো অসংখ্য মাঝি। জানান, দিনের পর দিন দূষণ আর দুর্গন্ধে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন। তবু দুমুঠো ভাতের আশায় ছেড়ে যেতে পারেন না এই পেশা। দুর্গন্ধে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়, গন্ধে অসুস্থ হয়ে যায়, তারপর ডাক্তার দিয়া আবার সুস্থ হয়। এই যে আমি ধরেন ঈদের আগে গেছি, আমি গিয়া অসুস্থ, এই ১.৫ মাস পরে আইলাম বাড়িতে অসুস্থ, বাইতি এই আজকে আইলাম, ১.৫ মাস হয়েছে, আজকে আইলাম এই অসুস্থ, এই ডাক্তার দেয়া চিকিৎসা করে তারা আইলাম আজকে। দিনে মনে করেন কোনো দিন ৪০০-৫০০ হয়, কোনো দিন ২০০-৩০০ হয়, ঠিক নেই। কোনো দিন মানুষ বেশি আওয়াজ হইলে একটু বেশি হয়, মানুষ কম আওয়াজ হইলে কমে। আজকে তো মনে করেন থাকবো না একটু, আজকে যে বন্দর বাজার, আজকে মনে করেন বারাখানা দিয়ে খাওয়া দাওয়ায় অনেকের টান খেয়ে যাইব, দেনা হয়ে যাবে। আবার এমন অনেক মাঝি রয়েছেন যাদের এই খুপড়িটুকুও নেই, তাদের ভরসা নৌকাতেই। রোদে তাপে ঝড় বৃষ্টিতে একটা জীবন কাটিয়ে দেন নদীতে ভেসেই। নৌকায় ঘুমাই, বাসা বাড়ি রাখি না, কিসব ফ্যামিলির দেশে ওই খাই মেসে নৌকায় ঘুমাই। কাগজের তলে থাকি, বড় পলিথিন আছে, এই কাগজের তলে ১ ফোঁটা বৃষ্টি ঢোকে না। এককাল ওই হইতে টানে, এই হইতে বান্ধা থাকে, এটার মধ্যে ১ ফোঁটা পানি ঢুকবো না। নদীর ওপর দখলদারি, নতুন নতুন অবকাঠামো, সেসবে সম্বলহীন মাঝিদের কিছু আসে যায় না। দীর্ঘ না পাওয়ায় ভুলে গেছেন চাওয়ার কথা। মোহাম্মদ হোসেনের জীবনের ২০ বছর কেটেছে এই নদীতে একসময় তিনি মাছ ধরেছেন, এখন তিনি খেয়া পারাপার করেন। কারণ দূষণের কারণে মাছ নেই, তাই জীবিকা পরিবর্তন করেছেন, কিন্তু এই নদীতেই থেকে গেছেন। কিন্তু নদীর মতোই দিন দিন অসচ্ছল হয়ে পড়ছে মোহাম্মদের জীবনও। নদী যেমন দূষণে কালো হয়ে গেছে, সেই দূষণের ছায়া লেগেছে মোহাম্মদের জীবনেও। এত বছরেও মোহাম্মদের থাকার মতো একটি জায়গা হয়নি। সারাদিন কাজ করার পরে এরকম একটা টং ঘরে এসে তিনি রাতে আশ্রয় নেন। এবং এই নদীতে এমন অনেক মাঝি আছেন যাদের এই টং ঘরটুকু আসলে নাই, তারা নদীতেই দিনে রাতে ঝড় বৃষ্টিতে থাকেন। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।